গেল শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি এবং কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। তো আপনাকে ধন্যবাদ। আমি সীমান্তে সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম। সীমান্তের মানুষজনের সঙ্গে কথা বলেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, আমি বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যে বিষয়টি বলেছে আগের মতোই কিন্তু এখন আজকে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে কৃষকদের মধ্যে কিন্তু বরাবরই একটি সংঘাত থেকে যাচ্ছে। কৃষকরা কিন্তু যে মাঠে তাদের ক্ষেত আছে, ফসল আছে, সে ফসল কাটতে তারা বা ফসলের পরিচর্যা করতে তারা মাঠে যেতে পারছে না। তবে বিজিবি আশ্বস্ত করছে কোনো শঙ্কা নেই, বিজিবি কিন্তু সার্বিক নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশি কৃষকদের। এবং আমরা দেখেছি কি গ্রামের যে প্রবেশ পথগুলো আছে সে প্রবেশ পথগুলোতে কোনো বহিরাগত মানুষ, সাধারণ জনগণ যেন সীমান্তে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা কিন্তু নজরদারি বাড়িয়েছে। এবং সীমান্তে কাঁটাতারের আশপাশে কিন্তু যে বাংলাদেশি ভূখণ্ডে বিজিবি সদস্যরা কিন্তু কড়া নজরদারি অব্যাহত রেখেছে। আমি কথা বলেছিলাম ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন কি যে গত শনিবার যে সহিংস ঘটনা ঘটিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং তাদের নাগরিকরা, সেই সহিংসতার পর কিন্তু ফ্ল্যাগ মিটিং এর পরে কিন্তু পরিস্থিতি পর্যায়ক্রমে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। আজকে তারা বলছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়রা বলছেন কি যে যেহেতু প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু ভারতীয় নাগরিকরা অস্ত্র নিয়ে বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায়, এতে কিন্তু প্রত্যক্ষ মদত দিচ্ছে বিএসএফ সদস্যরা। বিএসএফ সদস্যরা যেহেতু সার্বক্ষণিক একেবারে বাংলাদেশের লাগোয়া সীমান্ত অবস্থান নিয়েছে এবং ভারতীয় নাগরিকরা কিন্তু আশপাশে ঘোরাফেরা করছে প্রায় সময়তে, এজন্য কিন্তু আতঙ্ক বা হামলার সংখ্যাও কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না। কৃষকরা বলছেন গত শনিবার কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভূখণ্ডে ঢুকে কিন্তু ভারতীয়রা প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করেছে, তাজা তাজা তারা আম গাছ কেটে ফেলেছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তোয়া।